গুড আফটারনুন। আবার চলে এলাম দুপুরে রান্নাঘর নিয়ে। আমি আজকে দেখাবো আপনাদেরকে ছোট ছোট বোরালি মাছের চচ্চড়ি। মাছগুলো আমি কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেব লবণ, দেব হলুদ। এটাকে আমি মেখে রাখবো। হলুদ লবণ দিয়ে মাছটাকে আমি ভালো মতো মেখে নেব। আজকে আমি কাঁচা মাছ করব না, আজকে আমি মাছটা একটু ভেজেই রান্না করব। মাছটা হলুদ লবণ দিয়ে মাখা হলো, কিছুক্ষণ মেখে রেখে দেব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছু সরষের তেল ঢেলে দেব। এখানে ছোট মাছগুলো আমি হালকাভাবে ভেজে নেব, বেশি কড়াভাবে ভাজবো না, এটাকে হালকাভাবে ভাজতে হবে। আমার ছোট মাছগুলো ভাজা হয়ে গেল, একটু আমি এটা হালকাভাবে ভেজেছি, এগুলো আমি এখন উঠিয়ে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো সব উঠিয়ে নিলাম। এখন আমি কড়াইতে তেল ঢেলে দেবো। দেবো আমি কিছু কালো জিরে, দেবো ওখানটা আমি পেঁয়াজ, পেঁয়াজটা বেশি পরিমাণে দিতে হবে, কারণ এর মধ্যে আমি কোনো মশলা দেবো না। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম, এটাকে আমি এখন ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লালভাবে ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও ভেজে নিয়েছি। আমি আজকে করবো মূলো দিয়ে ছোটো মাছ। এটা বেগুন দিয়েও করা যায়, আলু দিয়েও করা যায়, আমি আজকে করবো মূলো দিয়ে। এই মূলোটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখছিলাম, এখন এটাকে ছেড়ে দেবো। মূলোতে লবণ হলুদ দেওয়া ছিল বলে আমি এক্সট্রা কোনো হলুদ লবণ দেবো না। এর মধ্যে আমি দিলাম থেতো করা রসুনটাকে আমি বেটে নিই, রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। মূলার মধ্যে রসুন দিলেও চলে, না দিলেও চলে, যাদের ইচ্ছা হবে রসুন দেবেন না। দিলাম কটা টমেটো। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মূলাটা ভাজা হয়ে গেছে লালভাবে, আমি এর মধ্যে দেবো কিছু ধনিয়া পাতা। এটাকে আমি ভালো করে নেড়ে নেব। আরে বাবা, জলটা দিন একটু। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দেবো জল। এখন আমি জল ঢেলে দিলাম। একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে, কারণ মূলোটা সিদ্ধ হবে। এর মধ্যে কোনো আমি আর মশলা দেব না, এটা এখন সিদ্ধ হবে। এটা কিছুক্ষণ আমি 10-15 মিনিট ঢেকে দেবো, যাতে মূলাটা সিদ্ধ হয়। এখানে মূলা সিদ্ধ হয়ে গেছে, এখানটা আর কোনো মশলা দেবো না আমি। মাছগুলো, ছোটো ছোটো মাছগুলো আমি ভেজে রাখছিলাম, এটাকে বটুলি মাছ বলে। আমি এটাকে এখন ছেড়ে দেবো। এটা নামানোর কিছুক্ষণ 5 মিনিট আগে ছাড়তে হবে, যাতে মাছটা না গলে যায়।
এটা এখন 5 মিনিট ফুটবে। মাছটা হয়ে গেছে, আমি উপর দিয়ে একটু কালো জিরা ছেঁকে দেবো। উপর দিয়ে আমি একটু সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে দেবো। মাছটা গোটা গোটাই থাকবে, বেশি জাল দিলে মাছটা ভেঙে যেতে পারে। আমি 5 মিনিট এটা দিয়ে জাল দিয়ে নিয়েছি। আমার ছোট মাছটা মুলো দিয়ে হয়ে গেল। আপনারা এইভাবে রান্না করবেন। মুলো দিয়ে বরলি মাছ হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।